স্যার, এবারে যে বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাইবো সেটা হচ্ছে বাচ্চাদের সেরেব্রাল পালসি। আমরা যতদূর শুনেছি এটা বাচ্চা জন্মগ্রহণের সময় যদি মাথায় আঘাত পায় বা যে কোনোভাবেই হোক এটা একভাবে ডেভেলপ হয় এবং ধীরে ধীরে এটা বেশ সাংঘাতিক একটা দিকে যেতে পারে। আপনার কাছ থেকে একটু শুনি পুরো বিষয়টা। জি, বাচ্চাদের এটা একটা কমন সমস্যা সেরিব্রাল পলসি। বাচ্চাদের আরও বিভিন্ন ডিজিজ আছে, হ্যাঁ, যেমন অন্যান্য ডিসঅর্ডার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল, যেমন অটিজম, আপনি নাম শুনেছেন কিনা, অটিস্টিক বেবি বলে বা অটিজম, তদ্রুপ সেরিব্রাল পলসি, ডাউন সিনড্রোম, বা মানে আমরা অনেক সময় বলি হাবাগো বা এই জাতীয় অনেকগুলা বাচ্চাদের ডিসঅর্ডার হয়। তো এর মধ্যে সেরিব্রাল পলসি এটা কমন। এটা মার মানে প্রেগনেন্সিতে বাচ্চা ডেভেলপমেন্টে প্রবলেম হতে পারে, এট দ্য টাইম অফ ডেলিভারিতেও সমস্যা যদি হয় তা হতে পারে, পোস্ট ডেলিভারি, হ্যাঁ, অন্তত কয়েক মাসের মধ্যেও কিন্তু বাচ্চা যে কোনো ইনফেকশন বা ভাইরাল ব্যাকটেরিয়াল বা যে কোনো ডিজিজ থেকে সিভিয়ার জন্ডিস এটা হতে পারে। আঘাত পেলে ফোর্সেড ডেলিভারি, মানে খুব যদি দক্ষ দায়ী না হয় বা ভুলভাবে করে, বা অনেক সময় সিজার হয়েছে খুব দেরিতে, তখন বাচ্চাদের ব্রেনে যদি ইনজুরি হয়। আমাদের ব্রেনটা তো হচ্ছে নার্ভাস টিস্যু দ্বারা গঠিত এবং এই ব্রেন কিন্তু আমাদের বডি কন্ট্রোল করে। আমাদের একদিক দিয়ে মোটর, আবার আমাদের সেন্সরি, আমাদের ইমোশন, আমাদের মুভমেন্ট, সকল কিছু ব্রেন থেকে সেন্টার। তো ব্রেনে যদি কোনো কারণে ডিসঅর্ডার হয়, আঘাত হোক বা হাইপোক্সিয়া হোক, অক্সিজেনের ল্যাকিংসের কারণে, তখন বাচ্চার এই ডেভেলপমেন্টটা, যে নর্মাল ডেভেলপমেন্ট আমরা বলি, একটা সাইকোলজিক্যাল আর একটা হচ্ছে ফিজিক্যাল, এই ডেভেলপমেন্টের ডিলে হয়। ধরেন একটা বাচ্চা দেখা যাবে যে মা খেয়াল করবে যে বাচ্চা তো 1 বছরে দাঁড়ানোর কথা, ধরে দাঁড়ানো বা হাঁটার কথা, কিন্তু হাঁটতেছে না, বা বাচ্চা বসার কথা বসছে না, ডিলে হচ্ছে। এটা রেশিওটা বর্তমানে মনে হয় বেশ অনেক বেড়ে গেছে। স্যার, এই জায়গাতেই জানতে চাই যে অটিজমের সাথে এটার কোনো সংযোগ আছে কিনা? অটিজম অ্যানাদার ডিসঅর্ডার, তবে অটিজমটা মূলত আপনার সাইকোলজিক্যাল বা মেন্টাল, যে আমি বলছি আপনাকে, দুইটা গ্রোথ হয়, একটা ফিজিক্যাল আর একটা হচ্ছে মেন্টাল। তো অটিজম বাচ্চার মানে অটিজম হচ্ছে একটি স্পেকট্রাম ডিসঅর্ডার, সেটা বিহেভিয়ারাল প্রবলেম, মানে মেন্টাল ডিসঅর্ডার। একটা মানুষ মানে জন্মগত কিছু ইনহেরিডিটারি নিয়ে আসে। যেমন আপনি যদি বাচ্চার মুখে একটা কিছু ধরেন, সে নিজেই দেখবেন চুষা শুরু করছে, তাকে কি কেউ শিখিয়ে দিছে? না, মার পেট থেকে সে নিয়ে আসে। একটা কলম দিলে গিফট করে ধরে সে, দিস ইজ ইনহেরিডিটারি। কিন্তু আবার পরিবেশ থেকে সে শিখে, বাবা মা ডাক। এখন একটা ছোট বাচ্চাকে আপনি আরবি দেশে নিয়ে গেলে তার আরবি ভাষা সে কথা বলবে, বাংলাদেশে নিয়ে আসলে বাংলা ভাষা কথা। এই যে শিক্ষাটা সে নিতে পারে না বা হয় না, দিস ইজ মেন্টাল ডিসঅর্ডার মূলত। তবে ফিজিক্যাল ডিসঅর্ডার যাদের থাকে, যেমন সেরিব্রাল পলসি, তাদেরও কিন্তু মেন্টাল ডিসঅর্ডার এট এ টাইমে থাকতে পারে, বা বোধ থাকতে পারে। এগুলো হচ্ছে কাছাকাছি কিছু প্রবলেম, বাট সেরিব্রাল পলসি মূলত বেশিরভাগই হচ্ছে ফিজিক্যাল প্রবলেম হয়। ওই যে ডেভেলপমেন্টাল, হাঁটতে পারবে না, এক সাইড শক্ত হয়ে গেছে, বাচ্চার হাত একটা টাইট, বা বাচ্চা দাঁড়াচ্ছে না, বা কথা বলছে না, বা কথা বললেও মুখে কিছু বাঁকা থাকতে পারে। মানে ফিজিক্যাল ডিসেবিলিটিটা সবচেয়ে বেশি সেরিব্রাল পলসির ক্ষেত্রে। বুঝতে পেরেছি। স্যার, এক্ষেত্রে আসলে বাবা মার করণীয় কি? প্রথম কথা হচ্ছে প্রতিটা বাচ্চাকে স্ক্রিনিং করতে হবে অ্যাট দ্য টাইম অফ ডেলিভারি, বা যেখানে হোক, মানে হাসপাতাল হোক বা বাসায় হোক। পরবর্তীতে বাচ্চাকে চেক করা, বাচ্চার কোনো ফিজিক্যাল, অনেকের পা জন্মগত পা বাঁকা নিয়ে জন্মাতে পারে, হাত নিয়ে আসে, বাচ্চা কান্না করে নাই, এই যে ফিচারগুলা, এগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। একটা বাচ্চা জন্মের পরে কান্না করবে, এটি স্বাভাবিক। একটা বাচ্চা জন্মের পরে তার কিছু কয়েক ঘন্টা পরে সে প্রস্রাব করবে, টয়লেট পায়খানা করবে, এগুলা মানে বেসিক কিছু সাইন। কয়েক মাস পরে সে ঘাড় নাড়াবে, ডানে বামে করবে, তাকাবে, বাবা মা বললে তাকাবে, বা একটা বয়সে সে উপর হয়ে শুবে নিজে নিজে। হ্যাঁ, তো এই যে ডেভেলপমেন্টগুলো যদি একটা নর্মাল বাচ্চার সাথে দেখা যায় যে না, এই বাচ্চাটা হচ্ছে না, তাহলে বুঝতে হবে এটা একটা প্রবলেম আছে। তাকে দ্রুত আপনার ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এবং অনেক সময় বাচ্চার দেখা যায় যে এক হাত ঠিক আছে, আরেক হাত টাইট, বা এক হাতে সে মানে নাড়াচড়া করতেছে, আর এক হাত সে নড়াচড়া করছে না। তো এই জিনিসগুলা একটু অ্যাবনর্মাল দেখলেই একটু খেয়াল রাখতে হবে। তবে যত দ্রুত সম্ভব, অন্তত 6 মাস বা 1 বছরের মধ্যেই কিন্তু ফিচারগুলো মোটামুটি বোঝা যায় সেরিব্রাল পলসির ক্ষেত্রে। অটিজমের ক্ষেত্রে একটু সময় লাগে, প্রায় 2.5 বছর 3 বছরে গিয়ে বোঝা যায় যে বাচ্চার মেন্টাল ডিসেবিলিটি, মানে অটিজমের ক্ষেত্রে। কিন্তু সেরিব্রাল পলসি খুব আর্লি ডায়াগনোসিস করা সম্ভব। অনেক ধন্যবাদ স্যার, বাচ্চাদের সেরিব্রাল পালসি নিয়ে আপনার কাছে অনেক কিছু জানলাম। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।